হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি সাজেশন ভিডিও, যেটা অষ্টম শ্রেণীর অ্যানুয়াল এক্সামের জন্য। আমাদের 2025 সালে যে অ্যানুয়াল এক্সাম হবে, সেই অ্যানুয়াল এক্সামের জন্য ম্যাথমেটিক্সে কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি, যেটি বিগত প্রিভিয়াস ইয়ারে এ সমস্ত কোশ্চেনগুলি এসেছে বা আসতে পারে তোমাদের জন্য। খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি, তোমরা সম্পূর্ণটা অবশ্যই স্কিপ না করে দেখবে এবং কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করতে যাচ্ছি। আমি আজকে কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে আমাদের যে কোশ্চেনগুলি রেখেছি, বিভিন্ন রাশিগুলির তুলনা যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আমরা তুলে ধরেছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ কিছু অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলিকে শতকরায় পরিণত করতে হবে। তো আমাদের হাতে বেশি সময় নেই, যদি সময় থাকলে আমি অবশ্যই তোমাদেরকে সলিউশন ক্লাসগুলি করে দিতাম। তো আমরা যেহেতু পরীক্ষার মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি, তাই আমি কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরছি। কোশ্চেনটি সলিউশন করার চেষ্টা করবে নিজেরা। তারপরে আছে 40 জন ছাত্রের মধ্যে 75% ছাত্র সোমবার বিদ্যালয়ে উপস্থিত ছিল। কতজন ছাত্র সোমবার বিদ্যালয়ে উপস্থিত ছিল? তারপর একটি দোকানে যতগুলি বিস্কুটের প্যাকেট ছিল, তার মধ্যে 10টি প্যাকেট ইঁদুরে নষ্ট করে ফেলায় দোকানদার হিসাব করে দেখলেন যে শতকরা 40 ভাগ বিস্কুটের প্যাকেট নষ্ট হয়ে গেছে। তাহলে দোকানে মোট কতটুকু প্যাকেট বিস্কুট ছিল? তারপরে প্রিয়াঙ্কার কাছে যত টাকা ছিল তার 75% খরচ করার পর তার কাছে আরও 600 টাকা রইল। তাহলে প্রিয়াঙ্কার কাছে প্রথমে কত টাকা ছিল? এইভাবে তোমরা কোশ্চেনগুলি দেখবে। তারপরে 6 নম্বর একটি কোশ্চেন আছে। পরবর্তীতে আমাদের 7.3 অনুশীলনী আমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নেবে। 7.3 অনুশীলনীর মধ্যে কোশ্চেনগুলি আছে। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের করতে হবে, যেটা চক্রবৃদ্ধি সুদের হারে কোশ্চেনগুলি আমাদের করতে হবে। সরি, এটা চক্রবৃদ্ধি হার হবে না, এটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে করতে হবে আমাদের। নেক্সট আমাদের বিভিন্ন রাশিগুলি তুলনার মধ্যে এখানে কিছু একজোড়া জুতার দাম 450 টাকা। এই জুতার উপর 5% বিক্রি কর যুক্ত করা হলো। ক্রেতাকে কত টাকা দিয়ে জুতাটি কিনতে হবে? তারপর একটি রাবারের দড়িকে টান দিয়ে 40% বাড়িয়ে ছেড়ে দেওয়া হলে এর দৈর্ঘ্য কত কমালে পূর্বের দৈর্ঘ্য ফিরে পাবে? ওয়াদি একটি মোবাইল ফোন কিনলো মূলযুক্ত কর সহযোগে, যার দাম হলো 3300 টাকা। 10% মূলযুক্ত কর যুক্ত হওয়ার পূর্বে মোবাইল ফোনটির দাম কত ছিল? তারপরে 8%কে ভগ্নাংশে প্রকাশ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। শতকরা প্রকাশের গাণিতিক প্রতীকটি লিখো। 5% হার সুদে 1000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি কত নির্ণয় করো। একটি টিভির দাম 21,000 টাকা। যদি টিভির দাম 5% হারে কমে, তবে 1 বছর পর টিভির দাম কত হবে? তারপরে কিছু সূত্রগুলি তোমরা দেখে নেবে এই চ্যাপ্টার থেকে, যে সূত্রগুলি প্রয়োজন হয়। তারপরে বীজগাণিতিক রাশিমালা যোগ করতে বলা হয়েছে, অনেকটি যোগ অঙ্ক আছে। আমি জাস্ট যোগ অঙ্ক কীভাবে করে সেগুলি তুলে ধরার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম। তোমরা এই অনুসারে আরও কিছু অন্য ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, যে যোগ করতে বলা হতে পারে, যে যোগ অঙ্ক আসতে পারে বীজগণিত থেকে। তাই যোগগুলি তোমরা কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, সেগুলি তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে গুণফল নির্ণয় করো, কীভাবে গুণ করতে হয়, সরল করে এবং মান নির্ণয় করো। সরল করে তারপরে মান নির্ণয় করতে হবে, আগে সরল করে নিতে হবে। তারপরে আছে সূচকঘাত, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি কিন্তু আসে। এগুলি না আসলে এগুলির মতোই কিন্তু কোশ্চেন আসবে, তাই তোমরা এগুলি সলভ করার চেষ্টা করবে। সূচকীয় আকারে প্রকাশ, মান নির্ণয় করো। তারপরে কিছু সরল অঙ্ক দেওয়া হয়েছে, আদর্শ আকারে প্রকাশ। নেক্সট উৎপাদকের বিশ্লেষণ। এ হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখানে টোটাল 13টা কোশ্চেন রেখেছি উৎপাদকের বিশ্লেষণ। তারপরে উৎপাদকের বিশ্লেষণগুলি, এই অঙ্কগুলি করতে গেলে আমাদের এই সূত্রগুলি প্রয়োজন হবে। পরবর্তীতে আমাদের রৈখিক লেখচিত্র। এখানে তোমরা বই থেকেই পেয়ে যাবে, এগুলি বইয়ের মধ্যে আছে। আমাদের যে অনুশীলনটি আছে সেই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোশ্চেনগুলি করে নেবে। তারপরে এখান থেকে কিছু কোশ্চেন, যেমন মূলবিন্দু স্থানাঙ্ক কত, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে তাকে মূলবিন্দু বলা হয়। এখানে মনে রেখো যে চ্যাপ্টারটি আছে, সে চ্যাপ্টারের শেষ পর্যায়ে আমাদের এই মনে রেখো বলে কিছু লেখা আছে, 4টি পয়েন্ট। এই 4টি পয়েন্ট, প্রথম 4টি পয়েন্ট কিন্তু তোমরা দেখে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে।
এই হলো আমাদের রৈখিক লেখচিত্র থেকে এই লেখচিত্রগুলি দেওয়া থাকবে। এই লেখচিত্রগুলি থেকে কিন্তু আমাদের কোশ্চেনগুলি আনসার করতে হবে। এখানে লেখচিত্র দেওয়া আছে পাশে এবং বাম পাশে আমাদের কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলি ডান পাশের লেখচিত্র থেকে তোমরা তৈরি করবে। তো এই হলো আমাদের যেটা আমাদের কিছু সাজেস্টিভ কোশ্চেন আমরা তুলে ধরলাম তোমাদের সামনে। আরও দুটি চ্যাপ্টার রয়ে গেছে আমাদের এখানে, দুটি চ্যাপ্টার আমি এখানে উল্লেখ করিনি। পরিমিতি এবং আরেকটি চ্যাপ্টার রয়ে গেছে, এখন মনে পড়ছে না কোন চ্যাপ্টার রয়ে গেছে, আমি দিয়ে দেবো সাজেশন এই দুটি চ্যাপ্টার থেকে। পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে কোশ্চেনগুলি। তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে আরও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। এবং ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টে এবং তোমাদের লাইক শেয়ার আমাদেরকে উৎসাহিত করবে পরবর্তীতে আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবে, সাপোর্ট করবে। থ্যাংক ইউ।